আসসালামু আলাইকুম। শখের রান্নাঘর পেজে সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো ছোট চিংড়ি ভুনা। এখানে আমি ছোট চিংড়ির খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর হলুদ। এখানে লবণ হলুদ দিয়ে খুব ভালোভাবে চিংড়ি মাছগুলোকে আমরা মাখিয়ে নেব, কারণ এখানে আমরা হালকা একটু ফ্রাই করে নেব। আর এখানে আমি একটা প্যান বসিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিচ্ছি, কারণ আমি সেম তেলে রান্নাটা কমপ্লিট করব। তেলটা হালকা একটু গরম হয়ে এলে আমরা দিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছ কম বেশি আমাদের সবার খুবই পছন্দের একটা খাবার। যতই অ্যালার্জি হোক আর যতই প্রবলেম হোক, চিংড়ি মাছ ছাড়া যাবে না। তো চিংড়ি মাছগুলো আমরা হালকা করে একটু ভেজে নেব, খুব একটা কড়া ভাজার কোনো প্রয়োজন নেই। আমার কিন্তু চিংড়ি মাছ ভাজা কমপ্লিট। এই পর্যায়ে চিংড়ি মাছগুলো উঠিয়ে নেব। আর আমি সেম তেলেই সামান্য আর একটু তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। ভুনা মানেই পেঁয়াজ, পেঁয়াজটা আসলে বেশি হলেই ভুনাতে বেশি টেস্ট লাগে। এখানে আমি দিয়ে দেব 7 থেকে 8 পিস কাঁচামরিচ। যেখানে আমি কাঁচামরিচটা মাঝখান দিয়ে কেটে নিয়েছি, যেন ঝালটা খুব ভালোভাবে মশলার সঙ্গে ভালোভাবে মিক্সড হয়। আর এ পর্যায়ে দিয়ে দেব একটা টমেটো। এখানে টমেটোটা একটু হালকা সিদ্ধ হয়ে আসবে, এ পর্যায়ে আমরা কিছু মশলা অ্যাড করব। তবে চিংড়ি মাছে মশলার পরিমাণটা খুবই কম ব্যবহার করবেন। এখানে আমি আদা, রসুন, জিরা, হলুদ, মরিচ, ধনিয়া খুবই সামান্য পরিমাণে দেব। এখানে আমি একদম ছোট চা চামচের 1 চামচ রসুন বাটা আর দিয়ে দেব 1 চামচ আদা বাটা আর দিয়ে দেব 1.5 চামচ জিরা বাটা আর দিয়ে দেব 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ শুকনো মরিচ গুঁড়ো। এখানে আমি কাঁচা মরিচটা ব্যবহার করেছি, জন্য শুকনো মরিচ অল্প দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দেব, যেন মশলাটা পুড়ে না যায়। মশলা যদি পুড়ে যায় তাহলে কিন্তু রান্নার টেস্ট নষ্ট হয়ে যাবে, কালার নষ্ট হয়ে যাবে। এখানে আমি দিয়ে দেব সামান্য একটু লবণ, যেন টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর দিয়ে অবশ্যই ঢাকনা দিয়ে মিডিয়াম আছে মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে। এক্সট্রা পানিটা দেখতে পাচ্ছেন একদম শুকিয়ে গেছে, উপরে কিন্তু তেল ভেসে উঠেছে। আর মশলাটা ভালোভাবে কষালে আদা রসুনের গন্ধটা চলে যাবে। তো এই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, ভাজা চিংড়ি মাছটা দিয়ে দেব। আসলে আমার মনে হয় যে যদি দেখতেই ভালো না হয় তাহলে কিন্তু খেতে মজা লাগবে না। তো রান্নার টেস্ট আসে আমার মনে হয় দেখতে সুন্দর হলেই। তো আমার রান্নার যে কালারটা সেটা কিন্তু অনেক ভালো এসেছে। আর এখানে দিয়ে দেবো সামান্য একটু পানি। আমরা কিন্তু ঝোল রাখবো না, একদম গায়ে হালকা হালকা ঝোল রাখবো। তো এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি, দেখতে পাচ্ছেন পানিগুলো কিন্তু একদম শুকিয়ে গেছে, হালকা একটা ঝোল ভাব আছে। এরপর যে আমরা দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়ার ব্যবহারটা করলে ফ্লেভারটা অনেক ভালো আসে। আর দিয়ে দেবো কাঁচা ধনিয়া পাতা দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। আর আপনারা অবশ্যই লবণটা টেস্ট করে নেবেন। কালারটা জাস্ট অসাধারণ এসেছে আর টেস্টটাও খুব ভালো ছিল, কারণ আমি রান্নাটা খাবার পরেই আপনাদের ভয়েস দিচ্ছি। জাস্ট মাশাআল্লাহ। আমি আশা করব আপনারা সবাই ট্রাই করবেন। আর রান্নাটা খুবই মজা হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।